প্রিয় শিক্ষার্থী মণ্ডলী কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটি হিসাব বিজ্ঞানের ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা শিখব খতিয়ানের টি-চক বা সনাতন ছক। এটা মূলত ইংল্যান্ড থেকে উৎপত্তি হয়েছিল। মূলত এটা সনাতন পদ্ধতি বা পুরাতন পদ্ধতি নামে পরিচিত। দেখুন আমার প্রায়োগিক সমস্যায় কী দেওয়া আছে, 2022 মে 1 পণ্য বিক্রয় 5,000 টাকা। দেখেন পেন্সিল দিয়ে আমি উপরে ডান পাশে উল্লেখ করে দিচ্ছি আমার জাবেদাটা কী হবে। নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। মে 2 কর্মচারী বাদলকে বেতন প্রদান 7,000 টাকা। দেখেন পেন্সিল দিয়ে ডান পাশে দিয়ে দিয়েছি আমার জাবেদা কী হবে, বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। মে 3 ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা। দেখেন পেন্সিল দিয়ে আমি জাবেদা উল্লেখ করে দিয়েছি, নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমরা খতিয়ানের টি-চক করার ক্ষেত্রে খেয়াল করতে হবে, এখানে আমার হিসাব কিন্তু অনেকগুলো আছে, অনেকগুলো করলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং আমি শুধুমাত্র নগদান হিসাবে একটি হিসাব দিয়ে আপনাদের টি-চক দেখাবো। তাহলে আসুন দেখুন কীভাবে নগদান হিসাবের বা টি-চকের কীভাবে গড়টা করতে হয়। প্রথমে আমার ডেবিট থাকবে এবং ক্রেডিট। ডেবিটকে আমরা ডিআর দিয়ে প্রকাশ করতে পারি এবং ক্রেডিটকে সংক্ষেপে সিআর দিয়ে প্রকাশ করতে পারি। প্রথমে থাকবে তারিখ, এখানে আমার তারিখ উল্লেখ করতে হবে। বিবরণ করে বিস্তারিত বিবরণ দিতে হবে বা উল্লেখ করতে হবে। জাবেদা পৃষ্ঠা বলতে জাবেদা বইয়ের কত নম্বর পৃষ্ঠা থেকে এই খতিয়ান বই অন্তর্ভুক্ত হয়েছে সেই পৃষ্ঠাটি এখানে উল্লেখ করতে হবে। যদি এখানে নেই আমাদের এখানে, সুতরাং আমার দেওয়ার প্রয়োজন নেই। টাকা, এখানে টাকার পরিমাণটা উল্লেখ করতে হবে। আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এইভাবে আমার এই টি-চকটা করতে হবে। তাহলে দেখুন মে 1 আমার ছিল পণ্য বিক্রয় 5,000 টাকা। এখানে আমার জাবেদা দেখুন উপরে পেন্সিল দিয়ে দেওয়া আছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমার নগদান হিসাব হয়েছে ডেবিট, মে 1 তারিখে 5,000 টাকা। আমরা এই 5,000 টাকার করে লিখলাম ডেবিট পাশে, এবং বিপরীত হিসাবটি ছিল বিক্রয় হিসাব। সুতরাং বিক্রয় হিসাবের পরিবর্তে আমার 5,000 টাকা হিসাবে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে নগদান হিসাব ডেবিট হয়েছে 5,000 টাকা, এই বিক্রয় হিসাবের পরিবর্তে 5,000 টাকা অন্তর্ভুক্ত করতে হবে। মে 2 কর্মচারী বাদলকে বেতন প্রদান 7,000 টাকা। এখানে দেখেন জাবেদাটা কী হয়েছে, আমরা জাবেদাটা করে নিয়েছি সহজে বোঝার জন্য। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমার যেহেতু আমি নগদান হিসাব করতেছি, শুধুমাত্র আমি নগদটা নিয়ে চিন্তা করবো, অন্যগুলো আমরা মাথায় আনবো না। সুতরাং আমার নগদান হিসাব ক্রেডিট 7,000 টাকা মে 2। আর আমার বিপরীত হিসাবটা ছিল বেতন হিসাব। সুতরাং আমার বেতন হিসাবের পরিবর্তে 7,000 টাকা আমার ক্রেডিট পাশে উল্লেখ করতে হবে। মে 3 ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা। এর জাবেদা আমার হবে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। সুতরাং দেখেন এখানে কি খেয়াল করতে হবে, যেহেতু নগদান হিসাব আমার ডেবিট পাশে আসছে, আমরা মে 3 ডেবিট পাশে চলে আসলাম। মোট টাকা হলো 10,000 টাকা এবং বিপরীত হিসাবটা হলো ব্যাংক হিসাবের পরিবর্তে 10,000 টাকা। ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা আমার হবে মে 3 ব্যাংক হিসাবের পরিবর্তে 10,000 টাকা আমার অন্তর্ভুক্ত করতে হবে। এখানে আমার খেয়াল করতে হবে, দেখুন আমার যখন আমি ব্যালেন্সিং করব বা উদ্ধৃত করব, তখন আমার একটা জিনিস খেয়াল করতে হবে, দেখবেন কোন পাশে হিসাবটা বড় বা টাকার অ্যামাউন্টটা বড় সেটা আমার খেয়াল করতে হবে। দেখেন ডেবিট পাশে আছে 5,000 টাকা এবং 10,000 টাকা, মোট 15,000 টাকা। আর আমার ক্রেডিট পাশে এবং ক্রেডিট পাশে আছে শুধু 7,000 টাকা। সুতরাং আমার ডেবিট পাশটাই বড়, সুতরাং আমার ডেবিট পাশটা প্রথমে যোগ করতে হবে। 5 এবং 5,000 টাকা এবং 10,000 টাকা, টোটাল হলো 15,000 টাকা। ঠিক আমরা এই সেম অ্যামাউন্টটা এই সেম বা এইটা টাকাটা আমরা ডান পাশে বসাবো 15,000 টাকা। এখন দেখেন 15,000 টাকা এবং 7,000 টাকার মধ্যে পার্থক্য কত। সুতরাং আমার মে মাস আমরা জানি, এখানে তারিখে করে একটা জিনিস খেয়াল করুন, মে মাস আমরা জানি 31 দিনে যায়। সুতরাং মে মাসের শেষে আমার এটা সমন্বয় করতে হবে বা হিসাবভুক্ত করতে হবে। মে 31 তারিখ ব্যালেন্স সিডি, এখানে পার্থক্য যেটা আমার সেটা লিখতে হবে। 15 এবং 7-এর পার্থক্য হলো 8,000 টাকা। ব্যালেন্স সিডি বলতে ক্রেডিট ডাউন বলতে নিচে নিত, মানে এই ব্যালেন্সটা আমার নিচে যাবে বা পরবর্তী মাসে যাবে। 31শে মে ব্যালেন্স সিডি 8,000 টাকা। এইটি একটা জিনিস খেয়াল করুন, এই সিডির এই ব্যালেন্সটা আমার পরবর্তী মাসে ব্যালেন্স বিডি আকারে হিসাবভুক্ত করতে হবে। তাহলে এখন ব্যালেন্স সিডি আমার যেহেতু 8,000 টাকা আছে, এই 8,000 টাকাটা আমরা ব্যালেন্সটা এই ডেবিট পাশে নিয়ে আসলাম। জুন 1, ঠিকানা একটা জিনিস খেয়াল করুন, তারিখ যখন আমরা লিখব, আমার মে 31 তারিখের পরবর্তী মাস হলো জুন 1। সুতরাং জুন 1 আমার ব্যালেন্স বিডি হবে 8,000 টাকা। ব্যালেন্স বিডি বলতে ব্রডডাউনের বাংলা ব্রডডাউনের অর্থ হলো
উপর হতে আনিত, মানে এই ব্যালেন্সটা আমি উপর থেকে নিচে নিয়ে এসেছি। সুতরাং আমার সিডি যেটা হবে সেটাই আমার বিডি, পরবর্তী মাসের 1 তারিখে সেটা আমার অন্তর্ভুক্ত করতে হবে। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।